আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধুর নাতি শেখ হাসিনার পুত্র সজীব অজের জয়কে নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে। প্রচলিত আছে সজীব অজের জয় কখনো নিজেকে পরিপূর্ণ পরিপক্ক রাজনীতিবিদ হিসাবে গড়ে তুলতে পারবেন না। তিনি কখনো আওয়ামী লীগের হাল ধরতে পারবেন না। আওয়ামী লীগের মতো একটা বড় রাজনৈতিক দলের হাল ধরার জন্য যে রাজনৈতিক প্রজ্ঞার প্রয়োজন, রাজনৈতিক ধীরতার প্রয়োজন, জ্ঞানের প্রয়োজন, তার কোনোটাই সজীব অজের জয়ের মধ্যে নেই। সজীব অজের জয় রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেছেন, তার রক্তে রাজনীতি মিশে আছে, কিন্তু তার পরিপূর্ণ ব্যবহার তিনি কখনোই করতে পারবেন না। কিন্তু সেই সজীব অজের জয়কে নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে। এফসিসি সাউথ এশিয়ার যে সংবাদ সম্মেলন ছিল, সেখানে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন শেখ হাসিনার পুত্র সজীব অজের জয়। সেখানে তিনি বক্তব্য দিয়েছেন এবং সাংবাদিকদের কঠিন প্রশ্নের সহজ উত্তর দিয়েছেন। কঠিন পরিস্থিতি সহজেই তিনি হ্যান্ডেল করেছেন। এতে করে অনেকে বলছেন একেবারে ফাটিয়ে দিয়েছেন সজীব অজের জয়। অনেকের সাওয়া মাওয়া ফাটিয়ে দিয়েছে সজীব অজের জয়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। সাওয়া মাওয়া বলা যাবে না, নারীদের যৌনাঙ্গ নিয়ে এ ধরনের কথা বলা যাবে না। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। সজীব অজের জয় ফাটিয়ে দিয়েছেন। তিনি যে কঠিন পরিস্থিতি মোকাবেলা করেছেন, সাংবাদিকদের কঠিন প্রশ্নের সহজ উত্তর দিয়েছেন, সেটি অনেকের নজরে এসেছে। তাই অনেকে বলছে সজীব অজের জয়কে নিয়ে নতুন করে ভাবতে হবে। সজীব অজের জয়কে একজন সাংবাদিক প্রশ্ন করেছিল, কঠিন একটি প্রশ্ন করেছিল। বাংলাদেশে যে 2024 সনে আন্দোলন হলো, সেই আন্দোলনে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সেই হত্যার দায় আওয়ামী লীগ নেবে কিনা, আওয়ামী লীগ অনুশোচনা করছে কিনা, আওয়ামী লীগ ক্ষমা প্রার্থনা করবে কিনা, তার উত্তর দিতে গিয়ে শেখ হাসিনার পুত্র সজীব অজের জয় উল্টো প্রশ্ন ছুড়ে দিয়েছেন। তিনি বলছেন জুলাই আগস্ট আন্দোলনের প্রত্যেকটি হত্যাকাণ্ডই মর্মান্তিক, প্রত্যেকটি হত্যাকাণ্ডের জন্যই তারা মর্মাহত। আবার তিনি জুলাই আগস্ট মাসের সেই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের কথা বলেছেন। তিনি আরো বললেন, আমরা অনুশোচনা কেন করব, আমরা কেন ক্ষমা প্রার্থনা করব? জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড ঘটেছে, সেই হত্যাকাণ্ড নিয়ে তৎকালীন অন্তর্বর্তী সরকার ইন্ডিমিনিটি জারি করেছে, দায় মুক্তি দিয়েছে এক পক্ষকে। সেই হত্যাকাণ্ড নিয়ে দায় মুক্তি দিয়েছে সরকার, সেই হত্যাকাণ্ড নিয়ে আমরা কেন অনুশোচনা করব, আমরা কেন ক্ষমা প্রার্থনা করব? এই কথা শোনার পর অনেকের মনে প্রশ্ন জেগেছে, তাহলে কি নিজেকে ঢেলে সাজিয়েছেন সজীব অজের জয়? তিনি আমেরিকায় বসে রাজনীতিকে পরিপূর্ণভাবে রপ্ত করেছেন? অনেক কথা বলেছেন, অনেক প্রশ্ন ছুড়ে দিয়েছেন, পরিপক্কতার পরিচয় দিয়েছেন, একজন বিচক্ষণ রাজনীতিবিদের পরিচয় দিয়েছেন। তাই সজীব অজের জয়কে নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে। অনেকে মনে করছেন আগামীতে আওয়ামী লীগের হাল ধরার জন্য পরিপক্কভাবে নিজেকে তৈরি করেছেন সজীব অজের জয়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।